যদি দোকানের মতো আলুর চপ খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে দোকান থেকে আর কিনতে লাগবে না। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আলুর চপটা বানালে এটা একদম দোকানের মতো টেস্টি হবে। সন্ধ্যের টিফিনে এরকম আলুর চপ আর মুড়ি থাকলে আর কিছু লাগবে না। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের আলুর চপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। প্রথমে আলুগুলো ছাড়িয়ে নেব। সব আলুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে চপের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 7-8টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা পাত্রে নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটা গুঁড়ো করে নেব। দেখুন আলুর চপের জন্য ভাজা মশলাটা তৈরি। এবারে আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। এবারে তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। এবারে এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আরও কিছুক্ষণ এগুলো নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। দু মিনিট মতো আলুটা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প বিট নুন আর ভেজে রাখা মশলা 2 টেবিল চামচ। আলুর সাথে মশলাগুলো আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। সব শেষে অল্প গরম মশলা দিয়ে এটা আরেকবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলুর চপের জন্য আলুর পুর। আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এটা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। আলুর পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চপের জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র। এবারে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, অর্থাৎ 250 গ্রাম বেসন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, অল্প হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। সব কিছু বেসনের সঙ্গে একবার মিশিয়ে নিয়ে এতে একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আলুর চপের জন্য বেসনের ব্যাটারটা এইভাবে যত ফেটিয়ে নেবেন তত চপটা ভালো হবে।
দেখুন চপের জন্য ব্যাটারটা এইরকম হবে, না খুব গাঢ় আর না খুব পাতলা। এবারে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে অল্প করে পুর নিয়ে প্রথমে গোল করে নেব, তারপরে হাতের তালু দিয়ে এইভাবে চ্যাপ্টা করে চপের আকারে বানিয়ে নেব। এইভাবে সব চপগুলো বানিয়ে নেব। যদি আপনারা চপগুলো ছোট বা পাতলা বানাতে চান তাহলে এই পুর দিয়ে 18 থেকে 20টা চপ হবে, কিন্তু আমি এখানে চপগুলো একটু মোটা আর মিডিয়াম সাইজের রেখেছি, তাই আমার 14টা চপ হয়েছে। 15 মিনিট পর বেসনে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এবারে একটা চামচ দিয়ে বেসনের সাথে এটা মিশিয়ে নেব। চপগুলো ভাজার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে চপগুলো ব্যাটারে দিয়ে ভালো করে কোট করে নেব। তারপরে এইভাবে এক্সট্রা বেসনটা ঝাড়িয়ে নিয়ে চপগুলো তেলে দিয়ে দেব। চপগুলো ছাড়ার আগে খেয়াল রাখবেন তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। চপগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চপগুলোতে খুব সুন্দর লাল লাল কালার চলে এসেছে। এবারে এগুলো ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। একইভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। সব আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কত সহজে আলুর চপগুলো বানিয়ে নিলাম। যদি বাড়িতেই একদম দোকানের মতো আলুর চপ এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কিনতে লাগবে না। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো টেস্টি হবে আলুর চপগুলো। অবশ্যই চপগুলো খাওয়ার আগে ওপর থেকে এইভাবে একটু বিট নুন ছড়িয়ে দেবেন। বিশেষ করে সন্ধ্যের টিফিনে এরকম আলুর চপের সাথে মুড়ি থাকলে আর কিছু লাগে না। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলুর চপের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।